দর্শক, এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে আছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহাঙ্গীর, বাস আছে নতুন। হ্যাঁ দীপু, আমি দাঁড়িয়ে আছি এই দুর্ঘটনা কবলিত যে ফেরি থেকে যে বাসটি চলে গেছে সেই বাসের পড়ে গেছে সেই ফেরিতেই দাঁড়িয়ে আছি। ফেরি কবরিতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা নিউজে যেমনটি বলা হচ্ছিল যে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এই ফেরিটি আসলে উদ্ধার করার পরে ইতিমধ্যেই এই ফেরি থেকে বাসটি কিন্তু রেকার্ড দিয়ে বিআরডব্লিউটিএস দিয়ে কর্তৃপক্ষ এটা কিন্তু এই ফেরি থেকে এটি সরিয়েছে। এখন পর্যন্ত আমার পেছনে দেখতে পাচ্ছি যে সরকারি যান হামজা রয়েছে এবং পাশাপাশি এখানে যে যাত্রীরা এই বাসটিতে ছিল সেই বাসের কিন্তু যাত্রীদের যেহেতু মালামাল অনেকেই এখনও বুঝিয়ে নিতে পারেন নাই, সেই কাজটা তদারকি করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। ইতিমধ্যেই কিন্তু আমাদের এই ঘাট এলাকায় কিংবা এই দুর্ঘটনা কবলিত ঘটনার পর থেকে কিন্তু জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ অন্য কর্মকর্তারা কিন্তু এখানে পরিদর্শন করছেন এবং তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বাসটি উদ্ধার করার পাশাপাশি এই যাত্রীদেরকে জীবন রক্ষার যে কাজটা সেটা কিন্তু তারা গুরুত্বের সাথে করতে পেরেছে। আপনারা জানেন যে বিগত ঈদের সময় কিন্তু এইখানে প্রায় 26 জন বাসযাত্রী কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে। তারপর থেকেই কিন্তু এখানে কার্যকর পদক্ষেপ স্বরূপ কিন্তু এই ঘাটগুলোতে কিন্তু এমনি গার্ডের ব্যবস্থা করা হয়। কিন্তু আসলে এবারটা কিন্তু আরেকটু ব্যতিক্রমী ঘটেছে, সেটা হলো যে ফেরিতে ওঠার পরে কিন্তু বাসটা কিন্তু ফেরির গেট ভেঙে কিন্তু পড়ে গেছে। আর তারপরে পাশাপাশি এই যে যাত্রীগুলো রয়েছে এই যাত্রীদেরকে নিরাপত্তায় কিন্তু পরবর্তীতে যে যাত্রীগুলো ছিল তাদেরকে কিন্তু অনেকটি বাসে কিন্তু এখান থেকে তাদের পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে।